আমি শুরু করি অম্বিকানন্দ মহারাজের কাছ থেকে। মহারাজ, বাংলা এবং বাঙালির সঙ্গে শ্রী রামচন্দ্রের কত পুরনো টান, কত আত্মিক যোগাযোগ, গানের মাধ্যমে, ভজনের মাধ্যমে, চিত্রকথার মাধ্যমে, পটচিত্রের মাধ্যমে, নানাভাবে লোকগানের মাধ্যমে আমরা বহুদিন ধরে সেগুলো জানি। কিন্তু তারপরেও এ রাজ্যে আলাদা করে শ্রী রামচন্দ্রের জন্য বাঙালিকে সংহত করতে, রামচন্দ্রের জন্মভূমিতে তার ফেরার দিন, তার মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর আলাদা সংহতি মিছিলের আয়োজন করতে হচ্ছে কেন? আমি এই অযোধ্যায় এসে অন্তত কিছু বুঝতে পারিনি মহারাজ। বাঙালি হিসেবে আমার হয়তো অক্ষমতা সেটা, কিন্তু আপনি বাংলায় বসে আছেন। আমি জানি না এই কদিনে বাংলায় এমন কিছু ঘটে গেছে কিনা, সাংবাদিক হিসেবে আমার কৌতূহল, তাই আপনার কাছ থেকে জানতে চাইছি, বাংলায় কি এমন কোনো পরিবেশ আপনি দেখছেন মহারাজ, যেখানে আলাদা করে আরেকটি সংহতি মিছিলের ওই একই দিনে প্রয়োজন আছে মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর? অনির্বাণ, প্রথমেই আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে চিত্রটা আপনি তুলে ধরছেন এই মুহূর্তে অযোধ্যা নগরী থেকে, এই চিত্র আমাদের এত বছরের তপস্যা, ত্যাগ, তিতিক্ষা, অনেক গর্বের একটা সময়, মুহূর্ত। যত মুহূর্ত এগিয়ে আসছে তত আমি এই কলকাতায় বসে ততটাই আনন্দিত, ততটাই উত্তেজিত, ততটাই পুলকিত, হর্ষিত যতটা আপনি অযোধ্যায় বসে। কিন্তু আপনার এই প্রশ্নের, আপনার এই বক্তব্যের উত্তর দিতে গেলে আমাকে একটু ধৈর্য সহকারে আমার কথা শুনতে হবে। প্রথম কথা হচ্ছে সংহতি যাত্রার কথা আপনি বলছেন। পশ্চিমবাংলায় 22 তারিখে সারা পৃথিবীর, যেখানে সমগ্র পৃথিবীর হিন্দু সমাজ ভগবান শ্রীরামচন্দ্রের ঘরে ফেরার, মানে ঘরের ছেলের ঘরে ফেরার আনন্দ ধরে রাখতে পারছে না, সেখানে পশ্চিমবাংলায় 22 তারিখে রাজ্যের শাসক দলের সুপ্রিমো, পশ্চিমবাংলার দণ্ডমুণ্ডের কর্ত্রী বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণা ছাড়া চিড়িয়াখানায় সিংহ শাবকও জন্মায় না, ব্যাঘ্র শাবকও জন্মায় না, সেই মমতা দেবীর মনে হলো হঠাৎ করে রাজ্যে সংহতি যাত্রার প্রয়োজন আছে। তাহলে সংহতি যাত্রাটা কবে করা হচ্ছে না? 22 তারিখে। তাহলে মমতা দেবী বা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান কি মনে করছেন যে পশ্চিমবাংলায় অসংহতির আবহাওয়া রয়েছে? আমার তো এটা মনে হচ্ছে না। আজকে দোকান, বাজার, সমগ্র কলকাতার ফুটপাত, সর্বত্র আপনি যদি এখানে কভারেজ দেন তাহলে দেখতে পাবেন গেরুয়া পতাকা, গেরুয়া ঝান্ডার মিছিল। এবং আমি আপনাকে বলতে চাই, কোনো রাজনৈতিক দলের নেতারা নয়, তৃণমূল, সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সমস্ত বিচারধারা মিলে মিশে এক হয়ে যাচ্ছে গেরুয়া পতাকার সেই তলায়, সেই বিজয় পতাকার তলায়। আজকে একটা অদ্ভুত বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সেই দিনেই তার মনে হলো যে রাজ্যে অসংহতির পরিবেশ আছে। আসলে এটা মাননীয়ার মস্তিষ্ক প্রসূত। কোথাও না কোথাও তিনি তার যে চিরাচরিত ভোট ব্যাংকের রাজনীতি, তার যে নগ্ন তোষণের রাজনীতি, সেই নগ্ন তোষণের রাজনীতি করবার জন্য সংহতির নামে অসংহতির সৃষ্টি করতে চলেছেন। আমি আপনাকে বলছি, সাধারণ স্তরের তথাকথিত যারা সংখ্যালঘু সম্প্রদায়, মানে মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, তারা মাননীয়ার এই ফাঁদে পা দেবেন না বলে মনস্থ করেছেন। আমরা নিশ্চিত দেখতে পাবো 22 তারিখে একটা অন্য সম্প্রীতির ছবি, সেটার জন্য আমরা তৈরি। কিন্তু আজকে সংহতির নামে, অসংহতির নামে যেভাবে পরস্পরের সঙ্গে পরস্পরকে লড়িয়ে দেওয়ার চক্রান্ত, আমি আপনাকে তিনটে পয়েন্ট উল্লেখ করতে চাই। কলকাতা মহামান্য উচ্চ ন্যায়ালয়ে বিগত 4-5 দিন ধরে খালি মামলা হয়েছে এই উদ্দেশ্যে যে আমরা ভগবান রামচন্দ্রের, অর্থাৎ ঘরের ছেলের ঘরে ফেরার দিনটাকে পালন করবার জন্য বিভিন্ন স্থানে, অবশ্যই যেখানে সাধারণ মানুষের, কোনো জাতি ধর্ম বর্ণের মানুষের কোনো অসুবিধা হবে না, এরকম একটা জায়গাতে আমরা রামচন্দ্রের পূজা করব। তার অনুমোদন চেয়ে কলকাতা মহামান্য উচ্চ ন্যায়ালয়ে অন্ততপক্ষে শতাধিক পিটিশন করেছে। কেন এই পরিস্থিতি আজকে পশ্চিমবাংলায়? এই পরিস্থিতির মাধ্যমে একটা জিনিস খুব স্পষ্ট রূপে বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবাংলাকে, যেখানে সংহতি রয়েছে, সেই জায়গাটাকে অসংহতির আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলনে এবং রাজ্যের শাসক দলের সুপ্রিমোর অঙ্গুলি হেলনে। তাই মহামান্য উচ্চ ন্যায়ালয়ে রাজ্যের বিরোধী দলনেতার যে করা পিটিশন বা মামলা, তার প্রত্যুত্তরে যে কটা কথা বলেছেন, আমি আশা রাখবো রাজ্যের শাসক দল সেটার দিকে অবশ্যই ধ্যান দেবেন।
দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবার মডেলের কথা আপনারা সবসময় তুলে ধরেন, সেই ডায়মন্ড হারবারের মহেশতলা, বজবজ, আকরা, নুঙ্গি বিস্তীর্ণ অঞ্চলে রামচন্দ্রের পূজা করবার জন্য পুলিশ পারমিশন চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ তো অনুপ্রাণিত পুলিশ, আপনারা জানেন, তারা স্বাভাবিকভাবেই কোনো রকম অনুমোদন দেয়নি, অনুমতি প্রদান করেনি। যখন উচ্চ ন্যায়ালয়ের কাছে মামলা করা হয়েছে, পূজার অধিকার চাওয়া হয়েছে, তখন নির্বিচারে মিথ্যা মামলায় আমাদের সনাতনী রামভক্ত যোদ্ধা ছেলেদেরকে মিথ্যা মামলায় পশ্চিমবঙ্গ সরকার আরোপিত করেছে এবং তাদেরকে বাড়ি ছাড়া করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি তথ্য সহকারে আপনার এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে পারি। তাই একটা বিষয় খুব সুস্পষ্ট রূপে পরিষ্কার, এই পশ্চিম বাংলায় যথার্থ সংহতি রয়েছে। কারণ আমরা রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সৈয়দ মুস্তফা আলীর বাংলার সহনাগরিক। আমরা জানি আমরা শান্তিপ্রিয়, শান্ত ছেলে, আমরা সেই মায়ের। তাই এই বাংলাতে অসংহতির আবহাওয়া তৈরি করে উস্কানি দিয়ে অনির্বাণ কোনো লাভ হবে না। মানুষ ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম রাষ্ট্রপুরুষ শ্রীরামচন্দ্রকে তার ঘরের ছেলের ঘরে ফেরার আনন্দ সেলিব্রেশন করবে। 22 তারিখে আমরা রাষ্ট্রভক্তরা, রাষ্ট্রপন্থীরা এবং রাম ভক্তেরা চোখে চোখ রেখে জবাব দেব। সেদিন আপনার সাথে আবার কথা হবে।